এখন বেশ বিক্ষুব্ধ বঙ্গোপসাগর। মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় শেনিয়ারে পরিণত হয়েছে। এটি পশ্চিম দিকে অগ্রসর হতে পারে ২৬ নভেম্বর, এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি আরও জানিয়েছে, আন্দামান সাগরের কাছাকাছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এই লঘুচাপটিও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় শেনিয়ার বাংলাদেশে আঘাত আনার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, ২৬ নভেম্বর ভোরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় শেনিয়ার, যার অর্থ সিংহ। সংযুক্ত আরব আমিরাত এই নাম প্রস্তাব করেছে। তবে এটি যতই শক্তিশালী হোক না কেন, বাংলাদেশে আঘাত আনার আশঙ্কা নেই। ধারণা করা হচ্ছে ২৬ নভেম্বর বিকেলে ইন্দোনেশিয়ার উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। তবে এর দাপটে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে ভারতের তামিলনাড়ুর উপকূলীয় জেলাগুলোতে। এর প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে ভারতের কেরালা এবং অন্ধ্রপ্রদেশেও। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে প্রবল বেগে বইবে ঝোড়ো হাওয়া। এ সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে নতুন একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী ২৪ ঘন্টায় তা ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বল্প দূরত্বের প্রায় একই সময় ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ জানতে চাইলে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, এখন সূর্যের দক্ষিণায়ন চলছে। এই জন্য আন্দামান ও বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণাঞ্চলে সূর্যের প্রচণ্ড তাপে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। সাগরের বিক্ষুব্ধ বা উত্তপ্ত অঞ্চল থেকে লঘুচাপ সৃষ্টির শঙ্কা থাকে।